আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো। আমি কিভাবে কচুরলতি রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কড়াইয়ে তেল নিয়ে নিলাম। সব উপকরণগুলো আমি আপনাদেরকে দেখাই নিছি। আমি প্রথমে তেল নিয়ে নিলাম, তেলের ভিতরে এখন আমি পেঁয়াজ দিয়ে দেবো। প্রথমে আমি পেঁয়াজগুলো ছেড়ে দিব। আপনারা কি জানেন, আমি এই কচুরলতিগুলো কিন্তু বাজার থেকে কিনে আনি নাই, এটা আমি এক জায়গা থেকে নিয়ে আসছি। বলেন তো কোথা থেকে নিয়ে আসছি? আপনারা কি গেস করতে পারছেন? কেউ একজন পারছে, দেখি সে কমেন্ট করে কিনা। আমি এখন মরিচ পেঁয়াজগুলো ভালো করে নেড়ে নিচ্ছি। এখন এই মশলাগুলো দিয়ে দেবো। এখানে একটু আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর জিরা বাটা আছে। মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষায় নিব। এটা রান্না করা একদমই সহজ। আর একটু লবণ দিয়ে দিলাম, একদম একবারে রান্না হয়ে যাবে। একটু ধনে গুঁড়া দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। সবগুলো দিয়ে আমি এখন একটু কষায় নিব। এই কচুরলতিটা রান্না যে কি টেস্ট হয় তা বলার মতো না। আমি এর ভিতরে একটু মরিচ গুঁড়া দিয়ে দিছি, দিয়ে আমি একটু কষানো পানি দিব, দিয়ে মশলাটা ভালো করে কষায় নিব। এখন আমি এই কষানো মশলার ভিতর এই মাছগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে কষায় নিব। আপনারা আমার মতো করে একবার হলো রান্না করে খাবেন, দেখবেন কত টেস্টি আর কত যে টেস্ট তা বলার মতো না। এই লতিগুলো দিয়ে দিলাম। এগুলো তো এই লতিগুলো কিন্তু একদম খাঁটি লতি, কোনো সার পাশ দেয়া না। আমি কোথা থেকে নিয়ে আসতে পারি আপনারা একবার বলেন তো। এইভাবে আমি এগুলো রান্না করে নিব। আমি কিছুক্ষণ কষায় নিছি ভালো করে। এখন আমি এর ভিতর পানি দিয়ে দেব। এই পানিটা আমি একবারেই দিব, একবারে পানি দিয়ে ঢেকে দেব। দেখেন এই পরিমাণ আমি পানি দিলাম। আপনারা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।